যদি এই রকম মটন কারি খেতে চান, অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলে। সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের আমি এই রেসিপিটা শুরু করছি। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি 750 মতন। মাংসটাকে প্রথমে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ম্যারিনেশন করে নেব। এর জন্য প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি লঙ্কা বাটা, আমরা লঙ্কাকে বেটে ব্যবহার করেছি। আর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি আদা বাটা 1 চামচ থেকে 1.5 চামচের মতো, আর একটু রসুন বাটা। আর ওর মধ্যে আমরা দিয়ে দেব কুচানো পেঁয়াজ কিছুটা, আর ওর মধ্যে দিয়ে দেব সরষের তেল, রেগুলার যে সরিষার তেল ব্যবহার করা হয় ওটাই। আর একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, অল্প একটুখানি দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখাবো। আর দিয়ে দিচ্ছি হাফটা পাতিলেবুর রস। এই সমস্ত উপকরণগুলি একসঙ্গে ভালো করে মাখিয়ে আমরা আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা রেস্ট হোক, ততক্ষণে আমরা চুলাতে একটা কড়া বসিয়ে দিয়ে ওতে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে প্রথমে আমরা কিছুটা আলু অর্ধেক অর্ধেক করে কেটে রেখেছিলাম, আলুর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে ওই আলুগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে আলুটা তুলে রাখবো। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই রকম ভাজা হয়ে গেছে আমাদের আলুগুলো, আমরা এখন আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো ভালো করে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরো একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিন, এই তিনটে জিনিস দিয়ে একটু গরম হয়ে গেলে কোঁচানো পেঁয়াজ কিছুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাও একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 1 চামচ, কারণ আগেই আমরা ঝাল লঙ্কা দিয়েছিলাম তাই আর ব্যবহার করব না। আর একটু রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে মশলা ধোয়া যে জলটা ওটাই ব্যবহার করেছি। ব্যবহার করার পর মশলাটা এরকম তেল ছেড়ে এলে ওর মধ্যে ওই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষাটা যত ভালো হবে ততটাই ভালো লাগবে খেতে। এবারে কষাতে কষাতে ওর মধ্যে আমরা একটা গোটা রসুন, গোটা রসুনকে না ছাড়িয়ে এইভাবে দিয়ে দিন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস টমেটো 4 ফালি করে কুচিয়ে, আর চিনি আর স্বাদ মতো লবণ, কারণ আগেই লবণ ব্যবহার করেছি তাই অল্প করেই লবণটা ব্যবহার করব। এই সমস্ত উপকরণগুলি দিয়ে ভালো করে কষতে থাকবো। যখন কষতে এরকম চাপা দিয়ে দিয়ে যখন কষতে কষতে দেখবে এইরকম স্ট্রাকচার এসে গেছে, মানে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে আমরা একটুখানি জল দেব, কারণ জলটা দিলে তবে মাংসটা সেদ্ধ হবে। এইরকম ভাবে শুকনো করে তেল ছাড়া অবস্থায় অল্প কিছুটা আমরা জল অ্যাড করব। যে যেমন ঝোল খাবেন সে সেইভাবে জল ব্যবহার করবেন, অসুবিধার কিচ্ছু নেই। জল দিয়ে ওই যে ভেজে রাখা আলু ছিল ওই আলুগুলো এতে ব্যবহার করছি, করে একটা থালা বা কিছু একটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফোটাবো। কারণ এটা শক্ত মাংস, খাসির মাংস, সিদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায়। একবার একবার এরকম চাপা খুলে আবার ভালো করে নেড়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এইভাবে কয়েকবার দিতে দিতে মাংসটা পুরো রান্না হয়ে যাবে। এরবারে যখন ঠিক এইরকম এসে এসে যাবে, এর মধ্যে আমরা কুচানো ধনেপাতা আর একটু গরম মশলা গুঁড়ো, এই কুচানো ধনেপাতা দেওয়ার পর একটুখানি গরম মশলা দিয়ে একটু নেড়ে লাভিয়ে নেব। আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল খাসির মাংস রান্না। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার কখনো কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, এখানেই শেষ হলো আমার এই রেসিপি। সঙ্গে থাকবেন।